অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন দল গঠন করছেন, ভালো কথা। আপনাদের ক্ষমতায় থাকার খায়েশ থাকলে পদত্যাগ করুন, ক্ষমতা ছেড়ে দিয়ে দল গঠন করুন, নির্বাচন দিন। ক্ষমতায় থেকে দল গঠন করবেন, এটা দেশের জনগণ মেনে নেবে না। মঙ্গলবার বিকেলে যশোর শহরের টাউন হল মাঠে রওশন মঞ্চে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা চায় শান্তি ও সুশাসন। উল্লেখ করে ফখরুল বলেন, যত দ্রুত দেশে সাধারণ নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি ফিরবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রস্তাবের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায়, এটা জনগণ মেনে নেবে না। কারণ স্থানীয় নির্বাচন আগে হলে গ্রামে গ্রামে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে, পাড়ায় পাড়ায় গন্ডগোল, সংঘর্ষ হবে, সমস্যা স্থায়ী হবে। তিনি আরো বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় আমরা সবাই ভালো নেই, অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও আমরা এখনো নিরাপদ নই। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মী খুন ও ৭ শতাধিক গুমের শিকার হয়েছেন। যশোর জেলায় অন্তত ৮৪ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র সংস্কার বিএনপির ৩১ দফা প্রস্তাব দিয়েছে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে। বিএনপির ৩১ দফা প্রস্তাবের সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশগুলোর অনেক মিল রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার, কিন্তু সংস্কারের নামে অন্য গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্র করে লাভ হবে না। এদেশে 1-11 সফল হয়নি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনি দায়িত্ব নিয়েছিলেন, আমরা আশাবাদী হয়েছিলাম দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবেন, জনগণ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। কিন্তু আপনারা স্থানীয় নির্বাচন আগে করতে চান, স্থানীয় নির্বাচন আগে জনগণ মেনে নেবে না। বিএনপির মহাসচিব বলেন, আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন। আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমাদের দল ভাঙার বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু সফল হয়নি। আগামীতে বিএনপির ক্ষমতায় গেলে খুলনা অঞ্চলের বন্ধ হওয়া পাটকল চালু ও যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।